বিরোধী দলের নেত্রী হিসেবে এসেছেন। তিনি জাতির প্রয়োজনে জেলের মধ্যে জীবন যাপন করেছেন। তিনি জেলের বাইরে রাজপথে মিছিল স্লোগানে ছিলেন। তিনি এরশাদ শাহীর দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি যখন রন্ধনশালা থেকে এই জাতির প্রয়োজনে 1983 সালে এসেছিলেন, তিনি আমাদের মাদের মতো, আমাদের বোনদের মতো একজন গৃহবধূ ছিলেন। তিনি এমন কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তার কোন ডক্টরেট ডিগ্রি ছিল না। তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয়তমা স্ত্রী বেগম খালেদা জিয়া, যার জীবন চলেছে অনেক কষ্টে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা এখন বলি বেতন, তখন বলা হতো মাইনে। 2200 টাকা মাইনে জিয়াউর রহমানের সংসার চালাতেন 2000 টাকায়। তাদের দুইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার দুজন ছেলে আরাফাত রহমান বুবু এবং আমাদের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান, যখন আমার নেত্রী বলছেন যে আমার সন্তানদের জিয়াউর রহমানের যে ভাঙা সুটকেস ছিল এই সত্যতা, তিনি আমার নেতা জনাব আরাফাত রহমান ভাই আরাফাত রহমান বুবুর যে প্যান্ট পরা ছিল সেটা জিয়াউর রহমানের প্যান্ট কেটে ছোট করে দেওয়া হয়েছিল। মৃত্যুর পরে আমার নেতা তারেক রহমানের যে জামার ছিল সেটা তার বাবার শার্টকে ছোট করে দেওয়া ছিল। এই পরিবারের মধ্য দিয়ে জিয়া পরিবার বাংলাদেশের আকাশে যেমন 71-এ জিয়াউর রহমান আবির্ভাব হয়েছিল, 75-এ শেখ মুজিবের হত্যার পরে এই জাতির প্রয়োজনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। 82 সালে যখন এরশাদ শাহী বাংলাদেশ থেকে সরকারকে পরাস্ত করে বাংলার ক্ষমতা কেড়ে নিয়েছিল, তখন আমাদের এই গৃহবধূ বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথ প্রশস্ত করে 91 সালে নির্বাচনে বিএনপিকে 9 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এনেছিলেন। এই মানুষটি দৃঢ়তার সাথে এই সামরিক শাসনের রোষানলে জাতির যে অর্থনীতি ভেঙে পড়েছিল তাকে একটি শক্তিশালী কাঠামোয় পরিণত করেছিল। এই মানুষটিকে 96 থেকে